এটা কচি হবে? ও এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর টেস্ট লাগছে রান্নাটা খেতে। এমন অনেক রান্না আছে যেগুলো দেখবেন আপনারা হঠাৎ করেই চোখে পড়লে আপনাদের মনে হয় যে কবে বানাবো কবে বানাবো। তো সেই রকমই একটা রান্না একদিন হঠাৎ করে ইউটিউব স্ক্রল করতে করতে আমি খুঁজে পেয়েছিলাম। সেই রান্নাটা দেখে এত পছন্দ হয়েছে, আমি ঠাকুমাকেও দেখিয়েছিলাম। ঠাকুমা বলেছিল একদিন অবশ্যই আমরা করব। আর সেই রান্নাটার নাম হচ্ছে তিতকুমারি, একদম অন্যরকম একটা রান্না। তাহলে এই রান্নাটা আমার এত পছন্দ হয়েছে, অবশেষে আমার নাতনি এই রান্নাটা করবে। আপনাদের আশা করি ভালোই লাগবে। ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য আসল উপকরণ কি? এই দেখুন চাল কুমড়া। এই চাল কুমড়ার কিন্তু অনেক কাহিনী আছে। আমার বউ কালকে বাজার ঘুরে তন্ন তন্ন করে ঘাইমা গেছে, তাও পায় নাই। বাপরে বাপ। তারপরে এই চাল কুমড়োটা আমিও গেছি সন্ধ্যাবেলা খুঁজতে। আমার মা গেছিল আমাদের শ্যামনগর অন্নপূর্ণা বাজারে, আমি তারপরে রাহুতা বিআরএস বাজার, ঝাউতলার বাজার, তারপরে রেল স্টেশনের ওখানে একটা বাজার বসে, ওইখানেও ঘুরে এসেছি। পৃথিবীর কোথাও চাল কুমড়ো নেই। তারপর ওখানে একটা কাকু বললো লাস্ট তুমি একবার বড় বাজারে গিয়ে দেখতে পারো। তো আমাদের বড় বাজারে গেছিলাম, শ্যামনগরের ওখানে বড় বাজার রয়েছে। ওই বড় বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান ঘুরেছি, কোনো দোকানে নেই। লাস্টে আসার আগে একটা দোকানে আমি দেখছি এরকম দুখানায় ছোট্ট ছোট্ট চাল কুমড়ো পড়ে রয়েছে, তাও বস্তার তলায়। এই চাল কুমড়া মেয়েদের কাটতে নাই তো, ছেলেরাই কাটে। তাই আজকে এই চাল কুমড়াটা আমার ক্যামেরাম্যান কেটে দেবে। দাও। নাও কেটে দাও। কি সব নিয়ম সত্যি, কোথায় আছো? দেখো ঠিক আছে, এটা কচি হবে? ও ভালো কুচি আছে। শশার মতন কচি। এটাও দেখি ঠাকুমা, এটাও কাটলাম দেখো। কাটো। ওরে না, দুটোই কচি ঠাকুমা, ঠাকুমা। শশার মতন কচি। আমি তো ভাবছি বুড়ো হবে না, দেখি কচি আছে। আমার নাতনি দেখে শুনেই আনছে, একদম কচি আছে। ঠাকুমা তুমিও যেমন কচি, হ্যাঁ চাল চাল কুমড়োটাও তেমন। কুমড়াও কচি, ও একদম কচি। তাই এত সুন্দর কচি, আর কি বলবো, দারুণ কচি। এই দেখুন একদম মিহি করে কাটছি আমি। আদাটা আমি একটু থেতো করে নিচ্ছি, এরপর বেটে নেব। এক চামচ সাদা সর্ষে নিলাম, আর 1.5 চামচ মতো দেবো এর ভেতর পোস্ত। একটা ছোট মতো নারকেল নিয়েছি, এটা এখন আমি ফাটিয়ে নেব। এ বাবা ঠাকুমা, ম্যাজিক জল নেই। এই দেখুন চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি, এখন আমি একটু নুন মেখে নেব। এই দেখুন 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। কোরানো নারকেলটা আমি একটু বেটে নেব। আমি এখানে কিন্তু পুরো নারকেলটা ব্যবহার করিনি, আমি 8খানা নারকেল ব্যবহার করেছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। হ্যাঁ ধরে দিচ্ছি।
ঠাকুমা ভালো করে উনুনটা ধরিয়ে দিয়েছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে সবার প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল, আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো বেঙ্গল মার্কা ঘি। আপনারা তো অনেকেই দেখেছেন আমরা বেঙ্গল মার্কা ঘি, বেঙ্গল মার্কা মধু, বেঙ্গল মার্কা খেজুরের গুড়, পাটালি গুড়, অনেক জিনিস এনেছি। তো ওদের ওইখানে কিন্তু এখন যেহেতু শীতকাল প্রায় চলে যাচ্ছে, এখনও কিন্তু খেজুরের গুড়, তারপর পাটালি গুড় এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা কিনতে চান, অন্তত কিছুদিন খেতে পারবেন, তাহলে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু একটা ফোন করে নেবেন। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, তার সাথে ফোড়নে দিয়ে দিচ্ছি কটা কালো সর্ষে। আমি এখানে কিন্তু রান্নায় সাদা তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু এর জায়গায় চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আবার আমি ফোড়নে কালো সর্ষে দিলাম, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। এই দেখুন চাল কুমড়োতে নুন মাখানোর ফলে কতটা জল কিন্তু বেরিয়ে গেছে, জলটা একটু ফেলে দিই, বাকি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি এখন 7 থেকে 8 মিনিট মতো এরকম ভাবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, চাল কুমড়োটা একটু মজার জন্য। দেখুন আমি হাফ বাটি দুধ নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, এখন আমি এইটারে ভালো করে গুলে নেব। ওমা দেখো যেন দানা দানা না থাকে। না না থাকবে না। আমাদের রান্নার মাঝখানে কিন্তু একটু বিরতি চলছে, তার কারণ এই সময় একটু খাওয়া দাওয়া চলে, আমাদের রান্নার মাঝখানে আমরা খেতে থাকি। এই দেখুন এটা হচ্ছে বেঙ্গল মার্কা কোম্পানির পাটালি, আর এই পাটালিটা কিন্তু আমরা এখনো পর্যন্ত রান্নাতে একদিনও ব্যবহার করিনি। এই দেখুন আমরা এই পাটালিগুলো কিভাবে খাই জানেন, আমি আর ঠাকুমা এগুলো শুধুই খেয়ে নিই। আমি ঠাকুমাকে তাই বললাম যে একটু পায়েস করো, পায়েস করলে সবাই মিলে খেতে পারবো। নাও তোমার হাফ আমার হাফ। হিব্বি গন্ধ একটা দেখ, সেন্ট আলাদা, হিব্বি লাগছে। ভালো খেতে, দেখো দারুণ খেতে। তো তুই একটু খা, না তুমি একটু খাও, খেতে দেন। দারুণ টেস্ট, গুড়টা দারুণ টেস্ট। প্রায় 8-10 মিনিট মতো হয়ে গেছে। দেখুন চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর নিজের জলেই আগের থেকে কতটা কিন্তু ভালো ভাপিয়ে গেছে। এখন এর মধ্যেই আদা বাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নারকেল বাটা। আগে এর মধ্যে ঠাকুমা মাখানোর সময় নুন দিয়েছিল, তো এখন আমি নুনটা একটু কম দেব। দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, এই রান্নায় কিন্তু ঝাল বেশি হয় না, তাই জন্য অল্প কটাই চেরা কাঁচা লঙ্কা দিলাম। এটা দিয়ে আরেকবার একটু কষাবো। এই দেখুন মশলা দিয়ে কষাতে কষাতে তাও প্রায় 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন এখন এর মধ্যে ওই যে ময়দা গোলানো যে দুধটা ঠাকুমা করে দিয়েছিল ওটা দিয়ে দেবো। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনিও দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে আর বেশিক্ষণ না, মোটামুটি ওই 4-5 মিনিট মতো আর একটু জাল করে তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, নামানোর আগে একটু ওপর থেকে ঘি। ঠাকুমা হাত বাড়ো, গরম গরম গন্ধ কি সুন্দর বেরিয়ে গেছে। নাও ঠাকুমা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই রান্নাটা খাবো, তা আজকে আমি খাবোই। খেয়ে দেখো তো ঠাকুমা কিরকম হয়েছে।
আমি খাবো না ঠিক করেছিলাম, ভেবেছিলাম ঠাকুমাকে এখন বেড়ে দিয়ে আমি পরে খাবো, কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আর না খেয়ে থাকতে পারছি না। বলছি ঠাকুমা আমার জন্য ভাত বাড়ো। ওহ, এত সুন্দর হয়েছে রে, আর কি গন্ধ বেরোচ্ছিল বলবো। ঠাকুমা। দারুণ হয়েছে, দারুণ। উম, হুম, অপূর্ব অপূর্ব। দারুণ দারুণ, এত সুন্দর টেস্ট লাগছে রান্নাটা খেতে। আমি বলবো যারা নিরামিষ খান অবশ্যই একবার হলেও এই রান্নাটা তো করে খাবেনই। দারুণ লাগে খেতে, দারুণ হেভি হয়েছে রান্নাটা খেতে। আমার খুব ইচ্ছে ছিল, খাইলাম আজকে শান্তি কি মতো। সুন্দর টেস্ট লাগছে বলো ঠাকুমা। আপনারা যদি বাজারে চাল কুমড়া খুঁজে পান, এই রান্নাটা অবশ্যই করে খাবেন, এত ভালো লাগে আর কি বলবো আপনাদের। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।